খণ্ডঘোষের উপরিত গ্রামে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় আহত 4 জন। টাঙ্গি রড দিয়ে মারধর করার অভিযোগ সামনে এসেছে। অভিযোগের তীর ব্লক সভাপতির দিকে। ঘটনায় গুরুতর জখম অঞ্চল সভাপতি শেখ হাবিবুর রহমান এবং তাঁর 2 ছেলে। অভিযোগ, ব্লক সভাপতি অপার্থিব ইসলামের লোকেরা টাঙ্গি রড নিয়ে আক্রমণ করেন বিধায়ক নবীন চন্দ্র বাগের গোষ্ঠীর লোকেদের উপর। বাড়িতে গিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। জখম 4 জনই ভর্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বিজেপির বক্তব্য, টেন্ডার নিয়ে ঝামেলা 2 গোষ্ঠীর মধ্যে। ভোট মিটতেই গোষ্ঠী সংঘর্ষে জড়ালো তৃণমূল। মূলত ঠিকাদারি টেন্ডার নিয়ে বিধায়ক নবীন বাগ বনাম ব্লক সভাপতি অপার্থিব ইসলামের লড়াইয়ের হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার রাত 9টা খণ্ডঘোষের উকৃত গ্রামে নিজের বাড়ির পাশেই বসেছিলেন খণ্ডঘোষের বিধায়কের ঘনিষ্ঠ অঞ্চল তৃণমূল সভাপতি হাবিবুর রহমান। তখনই অতর্কিতে হামলা চালায় ব্লক তৃণমূল সভাপতির ঘনিষ্ঠরা। আক্রান্ত অঞ্চল সভাপতির ছেলে শেখ মেহবুব রহমান ওরফে আকাশ ও ভাইপো শেখ মাইনুল রহমান। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার তৃণমূল কর্মী আলী হোসেন মণ্ডল জানান, এটা সম্পূর্ণ অঞ্চল দখলের লড়াই বলেই তিনি মন্তব্য করছেন। তিনি কি বলছেন শোনাব আপনাদের। রাত্রি 9টার সময় আমাদের খণ্ডঘোষ ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নির্দেশে ব্লক সভাপতি ওর নির্দেশে উকৃত গ্রামে কিছু গুন্ডা বাহিনীকে দিয়ে উকৃত অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ হাবিবুর রহমান এবং ওর ছেলে আর এক ভাইপো দিয়ে ওদেরকে বাইক বাহিনী একটা দল এসে বেদরক টাঙ্গি রড দিয়ে মারধর করে। আর আপনারা তো সবই দেখলেন। আমরা খণ্ডঘোষে দিয়ে গিয়েছিলাম, খণ্ডঘোষ থেকে রেফার করেছে বর্ধমানে, আমরা বর্ধমানে নিয়ে এলাম। এখন ওর চিকিৎসা চলছে। মারার কারণটা কি? মারার কারণ ওটা অঞ্চল দখলের লড়াই হচ্ছে। অপার্থিব ইসলামের একটা মানে গোষ্ঠীদ্বন্দ্বের কথা। আচ্ছা, যারা মার খেয়েছে অঞ্চল সভাপতি আছে ওই শেখ হাবিবুর রহমান, ও হচ্ছে অঞ্চল সভাপতি। জখম হয়েছে এরা এখানে 3 জনকে নিয়ে এসছে, আর বাকি সব হাত ভাঙা আছে, তারা বড় খণ্ডঘোষে আছে। এরা কার সঙ্গে দল করে? এরা মার খেয়েছে, এরা মার করে সব এমএলএ সাহেবের সাথে দল করে। আর যে মেরেছে সে ব্লক সভাপতি তো তৃণমূলের? হ্যাঁ, ব্লক সভাপতির সাথে দল করে। এমএলএও তো তৃণমূলের? এমএলএও তৃণমূলের। মানে একই দলের থেকে এরকম মারামারি কেন হচ্ছে? গোষ্ঠীদ্বন্দ্ব এবারে অপার্থিব ইসলামের রাজনীতিটাই খুনের রাজনীতি। ও রক্ত নিয়ে রাজনীতিটা করতে বেশি ভালোবাসে। এর আগেও আপনারা দেখেছেন 17 সালে পরেশ মার্ডার হয়েছে। সেই পরেশ মার্ডারের মূল ভূমিকাটা অপার্থিব ইসলামই পালন করেছেন, মার্ডারের নেতৃত্বটাও দিয়েছিলেন। আর সেই খুনিগুলোকে দিয়ে আজকের এই ঘটনাটা অপার্থিব ইসলামের নির্দেশই ঘটল। অঞ্চল দখল করা, অঞ্চল সভাপতিকে বাদ দিয়েও নিজের মতো করে অঞ্চল চালাবো, ভাই কন্ট্রাক্টর ছেলে কন্ট্রাক্টর, সেই এইসবের ব্যাপার নিয়ে এই মার্কেটগুলো চলছে। মানে মূলত অঞ্চল কারাতে থাকবে এই নিয়েই লড়াই? একদম বলুন। মূলত লড়াই বলতে অপার্থিব ইসলামের ভাই কন্ট্রাক্টর ছেলে কন্ট্রাক্টর আর এই উকৃত অঞ্চলের অঞ্চল সভাপতির সাথে গণ্ডগোলের একটাই মূল কারণ, অঞ্চলের পঞ্চায়েতের কাজের টেন্ডারের কাজে নিয়ে মূল হচ্ছে অশান্তিটা শুরু হয়। অপার্থিব ইসলাম ব্লক সভাপতি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা সর্বৈব মিথ্যা কথা। দেখুন, এটা রাজনৈতিক কোনো ঝামেলা নয়, পাড়াগত এ পাড়ার সঙ্গে ও পাড়ার ঝামেলা। সেটাকে রাজনৈতিক রং দিলে তো হবে না। তার জন্য পুলিশ প্রশাসন আছেন, তারা প্রতিনিয়ত তারা সমস্ত কিছু সত্য নিশ্চয়ই বার করবেন। পুলিশ প্রশাসন সব সময়ই ওই গ্রামে আছেন, যাচ্ছেন, সত্য ঘটনা তারাই উদ্ঘাটন করবেন। কারণ এটা রাজনৈতিক ঝামেলা মোটেই নয়। আমি যেটুকু শুনেছি যে একজন অন্য পাড়া থেকে আরেক পাড়াতে ওই যে নামাজ পড়তে যাওয়াকে নিয়ে ঘটনা, এই থেকে আর কি হয় ঘটনাটা, এটুকুই জানা। রাজনৈতিকের সঙ্গে কোনো সম্পর্ক। রাজনৈতিক যদি ঘটনা হতো তাহলে ভোটের আগে থেকেই উত্তাপ হতো, ভোটের আগে থেকে গণ্ডগোল হতো। কিন্তু পিসফুলি ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোনো কিছুই নাই। আর রাজনৈতিক রং খুব সস্তার রাজনীতি, নাকি রাজনৈতিক রং লাগিয়ে দিলেই হবে? ওখানকার ওই গ্রামের মানুষের কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন। এবং প্রশাসন, সর্বোপরি প্রশাসন আছেন, তারা তদন্ত করছেন, তারা ঠিক বার করে নিয়ে আসবেন। মারধরের ঘটনায় আক্রান্ত উকৃত অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমানের স্ত্রী আসাম তারা বেগম খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষা। ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
পুলিশ ঘটনায় যুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে, বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। অন্যদিকে বিজেপির দাবি দামোদর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা অবৈধ বালির কারবার আর তার টাকার বখরা নিয়ে মূলত তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সংঘর্ষ লেগেই থাকে। বিজেপির তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। খণ্ডঘোষ বিধানসভার খণ্ডঘোষ ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলে আসছে। এখানে যে অবৈধ বালি খাদান থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত তাদের নিজেদের মধ্যে কাট মানি ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই আছেই। নবীন চন্দ্র বাগ বিধায়ক, তার সঙ্গে অপার্থিব ইসলাম ফাগুন ব্লক সভাপতির গোষ্ঠীর যে লড়াই তা প্রকট হয় গতকাল। এই উগরিদ অঞ্চলে টেন্ডার নিয়ে কয়েক সপ্তাহ ধরেই নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছিল, আর সেই দ্বন্দ্বেরই কারণে গতকাল সন্ধ্যায় ব্লক সভাপতি ফাগুনের যে লোক আছে শেখ লালচাঁদ, তার দলবল আক্রমণ করে বিধায়ক নবীন চন্দ্র বাগের অনুগামী শেখ হাবিবুর রহমান ওরফে চাঁদের উপর, এবং চাঁদের গোষ্ঠীর লোকজনের উপর এমন আক্রমণ করেছে কয়েকজনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই ঘটনার কারণে উগরিদ অঞ্চলের সুশীল সমাজ, সাধারণ মানুষ তারা কিন্তু খুবই আতঙ্কিত যে পুলিশ প্রশাসন, সেন্ট্রাল বাহিনী থাকার পরও কিভাবে তৃণমূলের দুটো গোষ্ঠী এইভাবে মারপিট করে একে অপরের প্রাণ দিতে উদ্যত হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা, দেখাবো আপনাদের। দেখো, সোমবার রাত্রে গ্রামের শেরপাড়ায় নিজের বাড়ির পাশেই বসেছিল হাবিবুর রহমান। সেই সময় অতর্কিত হামলা চালায় বাইক বাহিনী বলে যেটা জানা যাচ্ছে, এবং শুধুমাত্র তার উপরই নয়, তার বাড়িতেও আক্রমণ করার অভিযোগ রয়েছে। সমগ্র ঘটনায় হাবিবুর রহমান, তার ছেলে ও ভাইপো সহ 5 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এখন এই হাবিবুর রহমান হচ্ছে খণ্ডঘোষ যে বিধায়ক রয়েছে নবীন চন্দ্র বাগ, তৃণমূল কংগ্রেসের তার ঘনিষ্ঠ, আর সে নিজেও কিন্তু তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, এবং তার যিনি স্ত্রী রয়েছেন আসমতারা বেগম, তিনি খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মাধ্যক্ষ। অন্যদিকে অপার্থিব ইসলামের ভাই ও ছেলে ঠিকাদারি কাজের সাথে যুক্ত। অভিযোগ, ব্লক সভাপতি অপার্থিব ইসলামের ছেলেকে পঞ্চায়েত সমিতির এবং তার ভাইকে পঞ্চায়েত সমিতির কাজের বরাত পাইয়ে দেওয়া এবং না দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু এই হামলা। মূলত অঞ্চল দখলের লড়াই, এমনটাই জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। ব্লক সভাপতি অপার্থিব ইসলামের লোকেরা টাঙ্গি রড নিয়ে আক্রমণ করে এমনই অভিযোগ উঠছে, এবং তৃণমূলের অঞ্চল সভাপতি ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে 5 জনকে নিয়ে আসা হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে, এবং সেখান থেকে 3 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি 2 জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চালানো হয়। ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেছেন আসমতারা বেগম শেখ। পুলিশ ঘটনায় যুক্ত 3 জনকে গ্রেফতার করেছে, বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। যদিও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ এটা মানতে কিন্তু রাজি নয়। তৃণমূলের যিনি রাজ্য মুখপাত্র রয়েছেন প্রসেনজিৎ দাস, তার বক্তব্য যে ঘটনার সাথে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়, বা তৃণমূলের কোনো ঘটনা এটা নয়, এটা সম্পূর্ণরূপে হচ্ছে ব্যক্তিগত কোনো ঘটনাকে কেন্দ্র করে এই অশান্তি। এবং এই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।